একটা বাস্তব সত্যি কথা শুনে রেখে দাও বন্ধু। তুমি যদি এই রাজনীতি নেতাদের কাছে হাজারটা প্রশ্ন করো, তবে মনে রেখে দাও এই হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা এই রাজনীতিক নেতারা রাখে। এদের মাথা এইভাবে চলে ভাই। আপনি যদি বলেন যে কেমন প্রশ্ন, তাহলে আমি বলি শোনেন। যদি বলেন যে পেট্রোলের দাম কেন বাড়লো, সে একটা কিছু বলে দেবে। যদি বলেন যে গ্যাসের দাম কেন বাড়ছে, সে একটা কিছু বলে দেবে। যদি বলেন যে রাস্তাঘাটের অবস্থা এরকম কেন, সে একটা কিছু বলে দেবে। আরে যে কোনো প্রশ্ন আপনি বলুন, স্বাস্থ্য, শিক্ষা, আর কি বলবেন, আরও যে কোনো সমস্ত। তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে ভোটের আগে যে এটা করব, ভোটে যখন জিতে তোমরা তুমি তাকে জিজ্ঞেস করবে যে এটা কেন করছো না, তখনও তার কাছে একটা কিছু কিছু আছে অপশান, যে বলে দেবে যে ভাই হ্যাঁ এটা এই জন্য করছি না, এটা সমস্যা আছে। কিছু না কিছু তোমাকে বলেই দেবে ভাই। ওদের কাছে এমন প্ল্যান, হাজার প্রশ্ন করলে ওদের কাছে সব প্রশ্নের উত্তর আছে। কিছু মানুষ আজকে হিন্দু হিন্দু করছে, কিছু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারও ঠিক একইভাবে হিন্দু হিন্দু করছে। তাদেরকে আগে দেখা যেত না, এখন বিজেপি ক্ষমতায় আসার পরে তারা এখন হিন্দু হিন্দু করছে। যারা মনে করছে এর আগে হিন্দু ধর্ম বলে কিছুই ছিল না, এই এখন থেকে হয়েছে নতুন। এটা অতি বাস্তব কথা। যেমন এই একটা ছেলে, বিষাক্ত ছেলে, এর ফেসবুক আইডির নাম খুবই বাজে একটি ছেলে, মনে রেখে দেবেন। সমাজের ভেতরে বিষ ছড়ানোর কাজ। আজকে দেখুন আপনি, শুভেন্দু বাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হিন্দুদের কোনো সমস্যা হবে না। কোনো হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে বলুন তো, পেট্রোলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। 113 টাকা প্লাস হয়ে গেছে পেট্রোলের দাম, সেখানে ডিজেল 97 টাকা কি 98 টাকা হয়ে গেছে। এখন একটা কথা বলুন, এটা কি শুধু মুসলমানদের সমস্যা নাকি দেশবাসী রাজ্যবাসীর সমস্যা? কিন্তু শুভেন্দুবাবু কি বলেছিলেন? হিন্দুদের কোনো সমস্যা হবে না। হিন্দুদের কোনো সমস্যা হবে না। আজকে বলুন তো, গ্যাসের দাম 1000 টাকা, হোটেলের গ্যাসগুলোর কত দাম? এগুলো কার সমস্যা ভাই? এগুলো কাদের সমস্যা? শুধু মুসলমানদের সমস্যা নাকি মুসলমান হিন্দুর সমস্যা নাকি সমস্ত ধর্মের মানুষের সমস্যা? যারা এই দেশবাসী রাজ্যবাসী গরিব বড়লোক, যাদের কোনো ধর্ম হয় না, যারা শুধু পেটের জ্বালায় সারাদিন দুমুঠো খাওয়ার জন্য চারিদিকে ঘুরে বেড়ায়, একটা কাজের জন্য খুঁজে বেড়ায়, তাদের সমস্যা নয় ভাই এগুলো? আজকে শুভেন্দুবাবু বলেছেন ক্ষমতায় আসলেই করে দেবো 450 টাকা। আজকে যখন যে মাদ্রাসা হচ্ছে মুসলমানদের ব্রেন ওয়াশ, ওখান থেকে জঙ্গি তৈরি হয়। অনেক মানুষ বলছে ভাই, আজকে তোমরা ভিডিও দেখছো এখন বুঝতে পারছো। তাহলে প্রকাশ্য যেগুলো মানুষ এই যে কথাগুলো বলে মানুষকে শুধু ভুল বোঝানো হচ্ছে, এগুলো তাহলে কিসের সমস্যা ভাই? এই দেবো সেই দেবো এই করে দেবো, হ্যাঁ। আর যদি কিছু জিজ্ঞেস করা হয় যে ভাই এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, কোনো না কোনো সমস্যা দিয়ে দেবে। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বারবার বলে দেবে। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে এটা কেন বাড়ছে, ওটা কি হচ্ছে, ওখানে ভালো হচ্ছে না কেন, এই রাস্তাঘাট খারাপ কেন, সেটা কি বলে দেবে জানো? বলে দেবে হিন্দু খাত্রে মেয়ে, হিন্দুরা সমস্যার ভিতরে আছে। আমি বুঝতে পারছি না ভাই কি সমস্যা দিয়ে হিন্দুরা যাচ্ছে। তো তোমরা বলছো হিন্দু রাষ্ট্র করবে, অনেকেই বলছো, ঠিক আছে। তা হিন্দু রাষ্ট্র করার জন্য তো সারা জায়গায় বিজেপি চলে এসেছে। আর কবে করবে হিন্দু রাষ্ট্র? বিজেপি তো সব জায়গায় ক্ষমতায় আছে, আর কবে করবে হিন্দু রাষ্ট্র? আর তারা থাকার পরেও যদি হিন্দু খাতরেমে থাকে, তাহলে আর কবে ঠিক হবে ভাই? সমস্ত নেতা কেতারা হিন্দু থাকার পরেও, সব জায়গায় বিজেপি সরকার থাকার পরেও তাও বলছে যে হিন্দু সমস্যার ভিতরে আছে। আর কবে ভাই, আর কবে? একটু বোঝো, সমস্যাটা ওখানে নয়, সমস্যাটা অন্য জায়গায়। কিছু মানুষ আজকে প্রচুর প্রচুর বাজেভাবে ছড়াচ্ছে। হ্যাঁ, তারা যেন মনে করছে এখনই তারা হিন্দু হয়েছে, আগে হিন্দু ছিল না, বুঝেছো? আরো আরো কিছু বিষয় আছে দেখুন। আজকে রাজ্যে পেট্রোলের দাম বাড়াতে রাজ্যের মন্ত্রী অঙ্গিনী মিত্রা পালকে জিজ্ঞেস করা হলো যে কেন তোমরা তো বলেছিলে যে ডবল ইঞ্জিনের সরকার আসলে পেট্রোল ডিজেলের দাম কমবে, অন্য রাজ্যে যে দামে বিক্রি হয় সেই দামে এখানে বিক্রি হবে, কারণ এখানে মমতা ব্যানার্জি নাকি ট্যাক্স বেশি লাগাতো। এর আগে আপনারা যখন বলতেন যে পেট্রোলের যখনই দাম বাড়তো, যে ডাবল ইঞ্জিনের যদি সরকার হয়, তখন আমরা যে এখানে যে ট্যাক্স স্পেশালি যে লাগানো হয়, সেই ট্যাক্সটাকে কমিয়ে দেওয়া হবে। দেখুন, এখন দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু তো মানুষকেও কোঅপারেট করতে হবে, অ্যাডজাস্ট। এখন জিজ্ঞেস করার পরে কি বলছে? দেশ এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশ এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই জন্য পেট্রোল ডিজেলের দাম। আরে আমি বলে দিচ্ছি ভাই, শুনে রেখে দাও, যে কোনো জিনিসের দাম বাড়ুক না কেন, যে কোনো জিনিসের সমস্যা হোক না কেন, এদেরকে যদি কোনো রকম একটা নেতা তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে, তাদের কাছে কোনো না কোনো প্রশ্ন বার হয়ে যাবে। তুমি তখন জীবনেও কিছু বলতে পারবে না যে ভাই অমুক সময় অমুক কিছু বলেছিলে, এই জেতার আগে এই কথা বলেছিল, ওটা কখনো বলতে পারবে না। কারণ একটা কথা মনে রেখো, রাজনীতি যেসব নেতারা, তাদের মাথা অন্যরকম। একটা কথা মনে রেখে দিও, সাধারণ মানুষের জন্য নয় তাদের মাথা নিজেদের পাওয়ারের জন্য। যখনই জিজ্ঞেস করা হলো তখনই বলে দিল দেশ এখন সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, এখন একটু বাড়তে পারে, তবে পরে আমরা চেষ্টা করব কমানোর জন্য। পরে কমানো যদি হয় তখন কথা হবে। 10 টাকা বাড়িয়ে 1 টাকা কমিয়ে দেয়, তখন আবার এসে মনে করবে ক্যামেরার সামনে এসে দেখো কমিয়েছি আমরা, অথচ অলরেডি সেই দিকে আবার 10 টাকা বাড়িয়ে দিয়েছে। কিন্তু তবে তুমি মনে করছো যে এই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে বলে ভাই তোমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ তুমি হয়তো গাড়ি একদিনে বারও করো না। কিন্তু এই কিছু মানুষকে একটুখানি দেখো, এরা কি বলছে একটুখানি দেখুন। আমি এবং
আমার সহকর্মী আন্দোলনে নেমে আমাদের দাবি হচ্ছে প্রতিনিয়ত পেট্রোল গ্যাসের দাম বেড়েই চলেছে। কোম্পানি আমাদের কোনো সাহায্য করছে না। হ্যাঁ, এরা একটা ডেলিভারি কোম্পানিতে কাজ করে, বুঝতে পারছো? এরা মিছিল করছে কারণ এদের কাছে উপায় নেই ভাই। সামান্য টাকা ইনকাম করে, সামান্য টাকা ইনকাম করে যদি সবকিছু পেট্রোলের পেছনে দিয়ে দিতে হয় তাহলে থাকবে কত? কত থাকবে? সংসার চলবে কি? যাই হোক, তোমরা যেটা ভালো বোঝো বুঝে দেখো, তারপরে আবার কথা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।